অতীত মানুষকে কতটা প্রভাবিত করতে পারে এবং কিভাবে প্রভাবিত করে তা জানতে হলে আপনি একটা সিরিজ দেখতে পারেন। সিরিজটির নাম AKA, মানে আঁকা। হ্যালো বন্ধুরা, মোকাম্মেলস জার্নালের নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সঙ্গে। তাই অহেতুক অন্যকে খুন করার পিছনে না ঘুরে শুরু করা যাক আঁকা সিরিজটির রিভিউ এবং অ্যানালাইসিস। আবুল কালাম আজাদ। এলোমেলো তার জীবন, তবু রকস্টার হতে চায়, কিন্তু হতে চাওয়া রকস্টার দিয়ে তো আর পেট চলে না। তাই সে একটা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি ম্যানের কাজ করে থাকে। সেখানে তার সাথে পরিচয় হয় মেঘার। মেঘা একজন নারী উদ্যোক্তা। হঠাৎ একদিন শহরে এক রেপিস্ট খুন হয়, কিন্তু শহর জুড়ে আতঙ্কের চেয়ে উচ্ছ্বাসটাই বরং বেশি। এতে করে 25 বছর আগের সিরিয়াল কিলিং এর বিষয়টা সামনে চলে আসে। 25 বছর আগে যে খুন করত তার নাম ছিল আকা। তাহলে কি 25 বছর পর আকা ফিরে এলো, নাকি এ নতুন কেউ? আর এর সাথে আবুল কালাম আজাদ কিভাবে যুক্ত হয়ে যায়? আর এই পুরো ঘটনায় পুলিশ কিভাবে তদন্ত করতে থাকে, আর তাদের প্রতিক্রিয়াই বা কি? আর এসবের মাঝে এলোমেলো হয়ে যাওয়া আকার জীবন কি কিছুটা গুছিয়ে নিতে পারে? আর কি হয় তা জানতে হলে আপনাকে দেখতে হবে এই আঁকা সিরিজটি। এই সিরিজের শুরুতে দেখানো হয়েছে আজাদ কেন মানসিকভাবে আনস্টেবল হয়ে থাকে, তার একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি দেখানো হয়েছে। এর ফলে সে রাতে প্রায় ঘুমায় না বললেই চলে। যদিও তার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা অনেক ছোটবেলার, কিন্তু সেই ঘটনা এখনো তাকে কিভাবে প্রভাবিত করে চলেছে সেটাকে বেশ ভালোভাবে এস্টাবলিশ করা হয়েছে। কিন্তু মাঝরাতের ঘটে যাওয়া একটি ঘটনা তাকে কিভাবে চেঞ্জ করে দেয়, এবং সেই চেঞ্জের ফলে তার জীবনে যেই নতুন প্রেরণা সে পায়, সেটাকে এখানে কেন যেন খুব সুন্দর করে দেখানো হয়নি। মানে শুরুতে তার আনস্টেবিলিটিটাকে যেভাবে সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে, সুন্দরভাবে দাঁড় করানো হয়েছে, সেইভাবে তার ওই মাঝরাতের ঘটনার পর কিভাবে তার জীবনটা স্ট্যাবল হয়ে যায়, কিভাবে তার জীবনের নতুন একটা লক্ষ্য খুঁজে পায়, সেই জিনিসটাকে এখানে অত সুন্দরভাবে দেখানো হয়নি। তারপর আসি তার লাভ লাইফ নিয়ে। সেটাকেও বেশ সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছে, কিন্তু এই স্ট্যাবলিশমেন্টে গিয়ে কোথাও কোথাও মনে হয়েছে একটু তাড়াহুড়ো। দুজনের মাঝে যে কেমিস্ট্রিটা ছিল সেটাকে আরেকটু জমিয়ে স্ট্যাবলিশ করতে পারলে আরো ভালো লাগতো। তবে তাদের যে রোমান্টিক মুহূর্তগুলো, সেগুলো একটা ফ্রেশ ফিল এনেছে পুরো স্ক্রিন জুড়ে, যা দেখতে ভাল লেগেছে। এখানে যে গল্পের মূল প্লট পয়েন্টটা ছিল সেটাই অনেক ক্ষেত্রে হারিয়ে গেছে। এখানে আমাদের গল্পের হিরো বারবার বলছে সে মেঘকে দেখলে প্রশান্তি পায়, কিন্তু এই প্রশান্তি পাওয়ার ফলে তার জীবনে কি হয়েছিল বা তার জীবনটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছিল সেটা কি খুব সুন্দরভাবে দেখানো হয়েছে? আমার মনে হয় হয়নি। এভাবে গল্পটা অনেক জায়গায় ছুটে ছুটে গিয়েছে, যেটা আমার কাছে দেখতে পার্সোনালি ভালো লাগেনি। এই সিনেমায় আবুল কালাম আজাদ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তিনি ভালো অভিনয় করেছেন। যেমনটা মানে আমি বলবো এগুলো তার কমফোর্ট জোন, এবং তিনি এই কমফোর্ট জোনের ভিতরেই বেশি খেলেন। আমার কাছে মনে হচ্ছে তার এর চেয়ে বাইরে গিয়ে একটু কাজ করা উচিত। নিকটতম সময়ে যে কটা ক্যারেক্টার তার দেখছি, তিনি কিছুটা এই ধরনের কাজ, মানে ডুয়েল পার্সোনালিটি, ডুয়েল আচরণ, একটু মানসিকভাবে কিছুটা অবসন্ন, এই ধরনের চরিত্র নিয়ে কাজ করে থাকেন। তো এই জন্য বলছি যে তার কিছুটা চেঞ্জ করা উচিত এই জায়গাটা থেকে। এখানে মেঘা চরিত্রে অভিনয় করেছেন নাবিলা। তিনি বরাবরের মতোই বেশ সুইট একটা ক্যারেক্টার করেছেন। যদিও আমাদের দেশে নারী প্রধান চরিত্র খুব একটা হয় না বললেই চলে, তারপরও তার এখানে শুধুমাত্র যে প্রেমের জন্যই তার ক্যারেক্টারটাকে রাখা হয়েছে, বা শুধুমাত্র তার লাভ লাইফ বা লাভ লাইন হিসেবে রাখা হয়েছে, বিষয়টা তার না। ব্যক্তি হিসেবে মেঘা চরিত্রটি আবুল কালাম আজাদের উপর বেশ খানিকটা প্রভাব বিস্তার করতে পারে বা করে। যাই হোক, তার অভিনয় আমার সাবলীল মনে হয়েছে, ভালোই লেগেছে। এছাড়া ইমতিয়াজ বর্ষণ ছিলেন সোহেল চরিত্রে। চরিত্রটি পুলিশের। তো এই চরিত্রটি শুরুতে বেশ পজিটিভিটি নিয়ে শুরু হয়, কিন্তু এই সিনেমার গল্পটি শেষ হতে হতে এর একটি নতুন লেয়ার আমরা দেখতে পাই, যেটা দেখতে বেশ ভালো লেগেছে। আজিজুল হাকিম ছিলেন আবুল কালাম আজাদের চাচার চরিত্রে। তিনিও তার জায়গায় বেশ ভালো অভিনয় করেছেন। বিশেষ করে শেষ দিকে এসে তার গল্পটা একটা নতুন মাত্রা পায়।
এছাড়া আরো অন্যান্য ছোটখাটো ক্যারেক্টার ছিল যারা সবাই মিলেই এই গল্পটাকে একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছেন। এই সিনেমাটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। আমার তার কাজ খুব ভালো লেগেছে এটা বলার উপায় নেই, আবার যে খুব খারাপ করেছেন তাও না। আমার কাছে মনে হচ্ছে যে তিনি খুব গর্বরত একটা কাজ করেছেন, খুব এক্সট্রাঅর্ডিনারি এফোর্ট দেননি। কোথাও কোথাও আমার কাছে একটু দায়সারা মনে হয়েছে। থাকে না একটা সিনেমাটিক ফিল আনা বা একটা ডিফারেন্ট কিছু একটা তৈরি করা পরিচালক হিসেবে, সেই জায়গাটা তিনি অনেকভাবেই ছুটে গেছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে, যেমন খুনের ঘটনাগুলোর ক্ষেত্রে, তিনি দারুণভাবে ব্যাপারগুলোকে সেট করেছেন, যেটা দেখতে ভাল লেগেছে। মানে হয়তোবা দেখাচ্ছে না দৃশ্যটা, সেই খুন করার দৃশ্যগুলো দেখানো হচ্ছে না, কিন্তু যে ফিলটা দেওয়া হচ্ছে মানুষের মধ্যে, সেটা আমার কাছে বেশ ভাল লেগেছে। এছাড়া এই সিনেমার সিনেমাটোগ্রাফি নিয়েও আমার কিছুটা অবজেকশন আছে, যে কারণে বললাম যে পরিচালনার বিভিন্ন জায়গাগুলো আমার ভাল লাগেনি। একই কথা এডিটিং এর ক্ষেত্রেও আমার কাছে মনে হয়েছে আরেকটু শার্প করা যেতে পারতো বিশেষ বিশেষ জায়গায়, সেটা হয়নি। ভিএফএক্স এর কাজ ঠিকঠাক ছিল, ওই যে বিভিন্ন পশু পাখির চেহারা আকৃতি নিচ্ছে সেই জায়গাটায় প্রয়োজন হয়েছে ভিএফএক্স এর, ঠিকঠাক ছিল। ওভারঅল পুরো সিরিজটি শুরুতে যতটা মজা নিয়ে আমি শুরু করেছিলাম, মাঝখানে অনেকখানি জায়গা জুড়ে সেই মজাটা আমার আস্তে আস্তে করে হারাতে থাকে, কিন্তু শেষের দিকে এসে, মানে যখন থেকে চাচাকে গ্রেফতার করা হয়, সেই জায়গা থেকে মজাটা আবার রিবিল্ড হয়। তো এই যে মাঝখানের জায়গাটুকু একটু লাইট হয়ে যাওয়া, যেটাতে হয় কি মানুষজন স্ক্রিন থেকে সরে যেতে পারে, ঠিক আছে, এই জায়গাটা আরেকটু টাইটনেস থাকলে আরো ভালো লাগতো। সব মিলিয়ে দেখা যেতে পারে এমন একটা সিরিজ। আপনাদের কেমন লাগলো এই সিরিজটি তা চাইলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।